শুরু হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। স্পিকার নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদেরকে শপথ পড়ান। এর আগে অধিবেশনে সভাপতি নির্বাচিত হন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংসদের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই সংসদে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায় তার সরকার। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী 11 দলের সঙ্গে আলোচনা করা হবে, প্রত্যাশা জামায়াতের। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলার এক নতুন অধ্যায়ের সূচনা। মাননীয় সংসদ সদস্যদের মধ্যে হতে একজন সভাপতিত্ব। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় বেলা 11টায়। বিসমিল্লাহির রহমানির রহিম। অধিবেশনের শুরুতেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদেরকে স্মরণ করেন তিনি। বলেন, আজ থেকে বাংলাদেশে আবারও শুরু হলো গণতান্ত্রিক যাত্রা। সরকার এই সংসদকে তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চায় বলেও জানান তিনি। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আলহামদুলিল্লাহ। বিএনপি একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে আমি জনগণের সমর্থন এবং সহযোগিতা চাইছি। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। অধিবেশন শুরুর আগে সংসদে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ায় কার্যক্রম পরিচালনার জন্য অধিবেশনের সভাপতি হিসেবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সভাপতি হিসেবে এই নাম সমর্থন করে সরকারি এবং বিরোধী দল। আমাদের দলের পক্ষ থেকে এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবটি আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। এরপর সভাপতি ঘোষণা করেন স্পিকার এবং ডেপুটি স্পিকারের নাম। স্পিকার নির্বাচিত হন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তাদের নাম সকল সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আমি হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। পরে স্পিকার এবং ডেপুটি স্পিকারদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ডেপুটি স্পিকার তার রেওয়াজ অনুযায়ী আজ প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।